এবার আসেন জুলাই বিপ্লবের সাথে কি করেছে বিএনপি সেটা দেখি। এমপিদের দুইটা শপথ নেওয়ার কথা ছিল, একটা হইতেছে সংসদ সদস্য হিসেবে শপথ, আর একটা হইতেছে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে শপথ। বিএনপি সংবিধান সংস্কার রক্ষার শপথ নেয়নি, কারণ তারা পুরানো আওয়ামী সেকুলার রাজনৈতিক বন্দোবস্তের বাইরে যেতে চায় না, পুরনো সংসদীয় কাঠামোর ভেতরেই থাকতে চায়। সংবিধান সংস্কারের গণভোট যে জনরায় তৈরি হয়েছে সেখান থেকে তারা নিজেদেরকে দূরে রাখছে। তাদের কর্মীরা মাঠে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, আমরা দেখছি, অনেক রেকর্ড আছে। মানুষ এখন বুঝতে শুরু করছে এটা পরিবর্তনের রাজনীতি না, এটা অবস্থান রক্ষার রাজনীতি। রাষ্ট্রের আমূল সংস্কারের প্রশ্নে এরকম অনীহা থাকলে নতুন কিছু হবে না, পুরনোই রং বদলাবে। জুলাই ছিল পরিবর্তনের অঙ্গীকার, যদি সেই অঙ্গীকার থেকে সরে দাঁড়ানো হয় তাহলে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সেটা সাংঘর্ষিক হবেই। এর বিপরীতে এনসিপি জামাত জোট সংসদে থেকেও সংবিধান সংস্কারের শপথ নিছে, মানে তারা শুধু চেয়ারে বসতে চায় না, কাঠামো বদলাইতে চায়, এমনটাই তাদের দাবি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, রাজনৈতিক সংস্কৃতি বদল, এই অঙ্গীকারের ভেতর দিয়ে তারা আগাইতেছে। এই কারণেই তারা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যায়নি। এটা কেবল অনুপস্থিতি না, এটা রাজনৈতিক বার্তা। বার্তাটা পরিষ্কার, জুলাইয়ের দাবির সঙ্গে কোনো আপোষ না, পুরনো বন্দোবস্তের সঙ্গে কোনো আপোষ না, সংস্কার ছাড়া কোনো স্থিতিশীলতা আসবে না। এখন সিদ্ধান্ত জনগণের।